নমস্কার, আমি স্বপ্না। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি চন্দননগরের শোভাযাত্রার আলোকসজ্জা দেখাচ্ছি, যা আমি এবার প্রথম দেখলাম এবং তোমাদেরকে দেখালাম। এর আগে হয়তো তোমরা এরকম আলোকসজ্জা অনেক দেখেছ, কিন্তু আমার কাছে একদম নতুন এবং প্রথম। এই আলোকসজ্জা দেখতে দেখতে তোমাদের কাছে আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। প্রথমেই বলি, আমার প্রথম অভিজ্ঞতা এই চন্দননগরের শোভাযাত্রা, যা আমি ছোটবেলায় বইতে পড়েছি, এবং চন্দননগরের যে জগদ্ধাত্রী পুজো, সেটাও আমি ছোটবেলায় বইতে পড়েছি এবং নিজের চোখে দেখেছি, হাতে গুনে বলা যায়। কিন্তু এই শোভাযাত্রা আমার জীবনে এই প্রথমবার, তাই তোমাদের দেখাতে শুরু করলাম। প্রথমেই বলি, এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং শোভাযাত্রা এবং তার আলোকসজ্জা জগৎ বিখ্যাত। তোমরা অনেকেই এরকম ভিডিও হয়তো অনেক দেখেছ। প্রথমেই আমরা চলে গেছিলাম মানকুণ্ডুতে। মানকুণ্ডুতে নেমে একটুখানি হেঁটেই টোটো ধরে নিয়েছিলাম। টোটোওয়ালারাই বলে দিল কোথায় দাঁড়াতে হবে। অনেকটা পথ যাওয়ার পর টোটোওয়ালারা বলে দিল, এইখানে দাঁড়াও, তোমরা খুব সুন্দর শোভাযাত্রা দেখতে পারবে। টোটোওয়ালার কথা মতনই আমরা চলে গেলাম সেই সব জায়গায় যেখান দিয়ে দুদিকেই ঠাকুর ঘোরাচ্ছে একটা রাস্তা দিয়ে। মানে চারবাতির মোড় ছিল, তার মধ্যে দুটো দিক দিয়েই একবার ঢোকাচ্ছে মানকুণ্ডুর ঠাকুর, কিছু ঠাকুর ঢোকাচ্ছে, আবার অন্য দিক দিয়ে চন্দননগরের ঠাকুর ঢোকাচ্ছে একই রাস্তা দিয়ে। কাতারে কাতারে লোক, কিন্তু লোক হলেও বিন্দুমাত্র অসুবিধা হয়নি। ওই যে বলেছিলাম না, অভিজ্ঞতার কথা। প্রথম অভিজ্ঞতা হলো যে এবারে চন্দননগরের ঠাকুর দেখা থেকে শুরু করে এবং এই শোভাযাত্রার আনন্দ উপভোগ থেকে শুরু করে প্রতিটা এত সুন্দর এবং ভালোভাবে হয়েছে, তার কারণ কিন্তু একটাই, প্রশাসন এবং পূজা কমিটির লোকজন। আমি তো পূজা কমিটির লোকজনকে তো অত ভালো চিনি না। ওরা সাধারণ মানুষের মতনই ড্রেস পরে রয়েছে, কিন্তু অনেক লোক অনেক নিরাপত্তা আমাদেরকে দিয়েছে। তারপরে আসি আমাদের প্রশাসনের কথা। আমি দেখেছি প্রত্যেকটা স্টেশনে রেল পুলিশ এবং রাজ্য পুলিশ প্রতিটা স্টেশনে ছিল, এবং ট্রেন আসার আগে প্রত্যেককে সাবধান করে দিচ্ছে, আস্তে আস্তে উঠবেন, ট্রেন কিন্তু অনেকক্ষণ দাঁড়াবে, কেউ কিন্তু হুড়োপাটি করবেন না। সত্যি খুবই সুন্দরভাবে আমাদের প্রশাসন এত সুন্দরভাবে এই পূজাটা আয়োজন করেছে। হয়তো তারই মধ্যে হয়তো কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা তো আর সবটা আমাদের হাতে নেই এবং প্রশাসনের হাতে নেই। যেটা হবার সেটা তো হবেই, কিন্তু আমার যেটুকু চোখে দেখেছি, পুলিশ নিরাপত্তা আমাদেরকে অনেক দিয়েছে, যার জন্য আমরা সুষ্ঠুভাবে এই কার্নিভাল এবং ঠাকুর দুটোই দেখতে পেরেছি।